আপনারা কিছুদিনের ভিতরে একটার পর একটা বিপর্যয় পৃথিবীব্যাপী আপনারা দেখবেন, এবং এই পৃথিবীটা অল্প কিছুদিনের ভিতরে দুর্ভিক্ষের দিকে যাবে। বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ শুরু হবে। এর অন্যতম কারণ এই, আমি কেমনে বুঝলাম দুর্ভিক্ষ হবে? এর কারণ হচ্ছে এই, আজকে আপনি দিনের দিকে তাকায় দেখেন, এক একটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় কঙ্কাল সার হয়ে গেছে। মুসলমানরা তেমন কিছু করতে না পারায় খাদ্য পর্যন্ত পৌঁছাতে পারে না। এই জন্য বোতলের ভিতরে খাবার যতটুকু পারে, শুকনা খাবার ভরে, একটু চাল ভরে, একটু ডাল ভরে, এটা সমুদ্রের পানির ভিতরে ছেড়ে দিয়েছে। আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষগুলো অভুক্ত অবস্থায় আছে। অল্প কিছুদিনের ভিতরে শুধু বিপর্যয় আমরা দেখতেছি এবং দেখব সামনে। কারণ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সকল দেশে হাত বাড়িয়ে দিয়েছে। বাকি ছিল আমার বাংলাদেশটা। পাকিস্তানকে তারা একের পর এক কষ্ট দিয়েছে, আফগানিস্তানকে তারা তিল তিল করে কষ্ট দিয়েছে। এখন যে দেশগুলা বাকি আছে তার মধ্যে একটা দেশ আমাদের বাংলাদেশ। এই দেশটাকে হাতে নেওয়ার জন্য চূড়ান্তভাবে চক্রান্ত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানাই দিয়ে গেছেন। নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, আমতাদাল আকালা ইলা কাসআতিহা। এই হাদিসটা আমি পড়ার পরে ভালো বুঝি নাই, কিন্তু এখন আসার পরে আমার কাছে এত বেশি বুঝে আসছে। নবীজি বলেছেন যে একটা সময় আসবে, সারা দুনিয়ার সব মুসলিমরা মিলে যাবে। দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে মেহমানদারি করা হয়, যে ভাই এটা থেকে একটু নেন, এটা থেকে একটু নেন, এই খাবারটা একটু টেস্ট করে দেখেন। নবীজি বলছেন এইভাবে করে মুসলমানদেরকে জায়গায় জায়গায় মারা হবে। এই পৃথিবীর শ্রেষ্ঠতম মোবারক সময়গুলো আমরা পার করেছি। সফর মাসের 6 তারিখে এখন আমরা অবস্থান করছি। সফর মাসের পরেই একটি মাস, আরবি সে মাসের নামটা একটু আমরা বলি তো, কি নাম? রবিউল আউয়াল। সবাই বলি কি নাম? সফর মাসের পরেই রবিউল আউয়াল। এই মাসগুলো যখন আসে, সফর মাস, রবিউল আউয়াল মাস, আমরা নবীজির জীবনী থেকে অনেক আলোচনা করি, অনেক আলোচনা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে তাওহীদের একটা শিক্ষা দিলেন। ঠিক সেই সময়ে আব্রাহা যখন কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে তেমন কিছু ছিল না। তিনি শুধু আল্লাহর দিকে দেখিয়ে বলেছিলেন, আল্লাহ ঘরটা আপনার। প্রত্যেক মালিকের এক একটা ঘর থাকে, আর এই ঘরটা আল্লাহ আপনি নিজে রক্ষা করার জন্য যথেষ্ট। পড়েন আল্লাহু আকবার। হস্তি বাহিনী সহ আব্রাহা এসেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার 50 কিংবা 55 দিন পূর্বে ইতিহাসের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার 50 কিংবা 55 দিন পূর্বে আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধ্বংস করে দিয়েছিলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। চর্বিত ঘাস, পোকামাকড় যখন ঘাসগুলো খায়, পাতালতা খায়, পেটের মধ্যে যায় যেভাবে, বের হয় সব একরকম কালার হয়ে যায়, কোনটা কোন পাতা কোন লতা বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার হস্তি বাহিনীকে এমনভাবে ধ্বংস করেছিল, কোনটা হাত কোনটা মাথা কোনটা চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করে তাদের চিহ্নকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন
তাওহীদের শিক্ষা দিয়ে আবাদ করাতে চান। আল্লাহ তাআলা যখন ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ধ্বংস করলেন আব্রাহার গোষ্ঠীকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের মতো সক্রিয় শক্তিশালী একটা বিস্ফোরণ ঘটল এক একটা পাথর থেকে, হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে লোকদের ভাষ্য ছিল এই ঘর যার রক্ষা করেছেন একমাত্র তিনি কে? এটার নামই তাওহীদ। এই যে আমরা আজকে এখানে যারা বসছি, আমরা একটু ক্লান্তি লাগলেই বলে উঠি লা ইলাহা ইল্লাল্লাহ, শরীরটা একটু খারাপ লাগলে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে তোমরা নতুন করে ফেলো, নবায়ন করে ফেলো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো রাসূলুল্লাহ, ঈমানকে নতুন কেমনে করব? আল্লাহর হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে একটু নতুন করো। সাহাবীরা যখন প্রশ্ন করলেন ঈমান নতুন হবে কেমনে, আল্লাহর হাবিব বলেন, কাসসিরু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বে, ঈমানটাকে যিনি নতুন বানায় দিবেন তিনি কে? ঈমানকে যদি নতুন বানাতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়েন। আপনার শরীরটা খারাপ লাগতেছে, আল্লাহর কাছে তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি বড় ভিখারি, আপনার তাওহীদের ঘোষণা দিয়ে ভিক্ষুকের মতো আল্লাহ আপনার কাছে চাচ্ছি। একত্ববাদের এই ঘোষণার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম বিপদে পড়লে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে দোয়া করতেন। তো এই তাওহীদকে শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবার চত্বরে আব্রাহার গোষ্ঠীকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। সেখান থেকে লম্বা সময় ধরে মানুষের মুখে মুখে এই কথা যে এই ধ্বংসযজ্ঞ দুনিয়ার কোনো শক্তি দিয়ে সম্ভব নয়, জালেমদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পরাভূত করেছেন। যুগ জিজ্ঞাসার সঠিক সমাধানে আল্লাহ রাব্বুল আলামিন বারবারই জালেমদেরকে যখন ধ্বংস করেন, আল্লাহ তাআলা এই কথা বোঝায়া দেন, দুনিয়ার কেউ এই জালেমকে শেষ করে নাই, যিনি করেছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যারা এই মুহূর্তে শুনছেন, আমরা যারা বসা আছি, প্রথম কথা, প্রতিনিয়ত ঈমানকে নতুন করার জন্য তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর স্বীকৃতি দেওয়া। একজন বেদুইন কালেমা পড়ে মুসলমান হয়েছে। বেদুইন মহিলা, বৃদ্ধা মহিলা মুসলমান হওয়ার পর উনাকে নবীজি জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? জিজ্ঞাসা করার পর মহিলা তার জ্ঞান অনুযায়ী উপরের দিকে শুধু তাকালেন। মহিলা বুঝায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উনার ক্ষমতা সর্বত্র বিরাজমান। জোরে কোন আল্লাহু আকবার। আমরা দেখবেন বিপদে পড়লে, মুসিবতে পড়লে উপরের দিকে তাকাই, উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ আপনি তো অনেক বড়, আল্লাহ আপনি তো ঠিকই আমার এই মুসিবতটা দেখতেছেন, আল্লাহ আপনি আমার হেফাজত করেন। কাছ থেকে আমরা আল্লাহকে ডাকি। নবীজি পৃথিবীতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ মানুষের অন্তরের ভিতরে গেঁথে দিতে চাইলেন যে সব যিনি করতে পারেন, সমস্ত ক্ষমতা যার, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর 55 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, বাবা আব্দুল্লাহ এর আগে দুনিয়া থেকে চলে গেলেন। বড় একা হয়ে নবীজি পৃথিবীতে আসলেন। আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছে,
কাসরা এবং কাইসার রোম পারস্যের সম্রাটদের দিনের পর দিন তারা পূজা করেছিল। সেই পূজা মণ্ডপের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। গণকরা এসে বলল, এমন একজন জন্মগ্রহণ করেছে, গোটা আরবকে একত্রিত করে ফেলবে, সারা আরব একত্রিত হয়ে যাবে এবং কালেমার দাওয়াত এমনভাবে ছড়ায়া যাবে, শিরকার পুত্তলিকতা মূর্তি পূজা মুখ থুবড়ে পড়বে। আল্লাহ পাক আজকে প্রমাণ করে দিলেন, একমাত্র তাওহীদ থাকবে, অন্য সব ধ্বংস হয়ে যাবে। নবীজির জন্মের সঙ্গে সঙ্গে যিনি প্রমাণ করে দিলেন তিনি কে? সব কেঁপে উঠেছে, তাদের বুঝতে আর বাকি নাই। এই সাম্রাজ্যের পরিবর্তন হবে, তাওহীদের জ্ঞান মানুষের মধ্যে ছড়ায় পড়বে। সেই তাওহীদের জ্ঞান সম্বলিত আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদ দিয়ে পাঠালেন। জন্মের পরেই নবীজির কাঁধ মোবারকের ভিতরে ছোট্ট একটা কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। জন্মের পরক্ষণেই কাযিররিল হাজালা বাইনা কাতিফাই নবীজির দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটা সিলমোহর ছিল। একজন ইহুদি পণ্ডিত পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজির এই দৃশ্য যখন দেখলেন, দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর, আল্লাহ নবীর আকাশচুম্বী সম্মান আর ইজ্জতের কারণে লোকটা সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ল। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলো যে আপনি কোন কারণে অজ্ঞান হয়ে গেলেন? তিনি উত্তরে বললেন যে বড় আফসোসে আমি অজ্ঞান হয়েছি যে আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কাউকে এত শ্রেষ্ঠত্ব দেয় নাই। আখিরি নবী, নবীকুলের সম্রাট, শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি, সে নবীজি আমার তাওহীদের দাওয়াত নিয়ে আসছেন। এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে নামাজ পড়তেছেন, ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে। একটু চিন্তা করেন কত বড় একটা ভুঁড়ি, এটা বলতে গেলে সহজে বলা যায়। একটা ভুঁড়ি আমরা ধরতে ঘৃণা করি, এমন দুর্গন্ধযুক্ত একটা ভুঁড়ি নামাজরত একটা মানুষের কাঁধের মধ্যে চাপায় দিয়েছে। নবীজির দম বন্ধ হতে নিয়েছে, নবীজিকে জামা ধরে উঁচা করে ফেলেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 11 বছরের একজন যুবক, আমি তাকায় দেখি আবু জাহাল, উতবা, শায়বা, উতবা বিন আবি মুঈত সবাই মিলে আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছে। নবীজির এই কষ্টের সময় আমি সেই দিন চিনলাম আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে আসছে, আল্লাহর নবীর পাশে এসে দাঁড়িয়েছে। কাফেরদের কাছ থেকে নবীজিকে ছুটিয়ে নিয়েছে। আল্লাহর নবীকে যখন ছাড়িয়ে নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে আঘাত করলেন। চোখ দিয়ে পানির পরিবর্তে টপ টপ করে রক্তগুলা ঝরতেছিল। আজকে যেই জায়গাতে আমরা তাওয়াফ করি, এই জায়গার ভিতরে রক্ত ঝরেছে আবু বকরের। যেই জায়গায় তাওয়াফ করি, এই জায়গায় রক্ত ঝরেছে হযরতে বেলালের। অসংখ্য সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়েছে। আজকে যে টাইলসের ভিতরে আমরা তাওয়াফ করি, অসংখ্য শহীদদের রক্ত ঝরেছে, সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে। এর মধ্য দিয়ে জমিনে যিনি তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন তিনি কে? তাওহীদ এমনি প্রতিষ্ঠা হয় নাই। আল্লাহর কাছে কেন তাওহীদের দাম এত বেশি?
অধিকাংশ লোক আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানলেও বিশ্বাসে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কতটুকুন বিশ্বাস করি একটু চিন্তা করেন। আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিকির করার জন্য সবচেয়ে দামি একটা কালেমা চাইলেন। আল্লাহকে বললেন, আল্লাহ এমন একটা কালেমা আপনি আমাকে দিবেন যেই কালেমাটা সবচেয়ে দামি। আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ যখন জানায় দিলেন, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো এমন এক কালিমা যেটা সবাই বলে, নতুন কোনো কিছু দেন। আল্লাহ জানায় দিলেন, নবী মুসা লা ইলাহা ইল্লাল্লাহর দাম যদি তুমি জানতে, সারা দুনিয়া একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একদিকে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? এই জন্য যখনই শরীরের ভিতরে ক্লান্তি বোধ হবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবেন। আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বিপদে পড়ে গেলেন। ওই মুহূর্তে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার পর আল্লাহ পাক জবাব জানায় দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজকেও যদি ঈমানের দাবি নিয়ে তাওহীদের ঘোষণা দিয়ে কালেমা পড়েন, আমাদেরকেও যিনি ঈমানের পথে অবিচল রেখে কবুল করবেন তিনি কে? তাওহীদের এই বিশ্বাস আল্লাহর কাছে এত দামি। নবীজি দুনিয়াতে আসার পূর্বেই লম্বা একটা সময় ছিল, এটাকে ফাতরা বলা হয়। ফাতরা মানে একটা নির্দিষ্ট সময়, যেই সময়টাতে এক নবীর পরে আরেক নবী আসার আগ পর্যন্ত একটা খালি টাইম। আল্লাহ তাআলা যখন এক নবী থেকে আরেক নবী আসার মাঝখানের যে খালি টাইম, ওই টাইমের লোকদেরকে আল্লাহ আযাব দেন না। কেন আযাব দেন না? কারণ নবী না পাঠায় আল্লাহ তাআলা আযাব দেন না। হাত্তা নাবআসা রাসূলা, আগে আল্লাহ রসুলদেরকে পাঠান, দাওয়াতের পরিবেশ সৃষ্টি করান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন না মানার কারণে শাস্তি দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের যে সময়টা, এই সময় আল্লাহ তাআলা শাস্তি দেন না। আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়ে এরপরে দাওয়াত দেওয়ার পর অবাধ্যাচরণ করার কারণে শাস্তি দিবেন। নবীজি পৃথিবীতে আসার আগেই আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দিয়ে দিলেন। এই তাওহীদের ঘোষণার উপরে কোরআনুল কারীমের সবচেয়ে সুন্দরতম ছোট সূরার একটি সূরা সূরাতুল ইখলাস। আমাদের কার কার মুখস্থ নাই একটু হাত তুলেন তো দেখি। সবার এই সূরাটা কম বেশি মুখস্থ আছে না সবার? প্রথম আয়াতটা কি? সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত, চতুর্থ আয়াত। সুবহানাল্লাহ। এই সূরাটার কেমন দাম একটু চিন্তা করেন। এই সূরাটা এমন সূরা, কিছু ইহুদি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরক্ত করতেছে। উনসুব লানা রাব্বাক, নবী আপনি আপনার রবের একটু পরিচয় দেন। মুহাম্মদ তুমি তোমার রবের পরিচয় দাও। আহুয়া মিন যাহাবিন, তোমার রব কি স্বর্ণের তৈরি? আম মিন খাশাবিন, না কাঠের তৈরি? নাউযুবিল্লাহ বলেন। আম মিন নুহাসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এই কথা যখন বলা হলো,
আল্লাহ পাক তৎক্ষণাৎ জিবরিল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে সূরা ইখলাস নাজিল করে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চারটা আয়াতের ভিতরে আল্লাহ নিজের পরিচয় দিলেন। কুল, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, যার দ্বিতীয় কেউ থাকতে পারে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার সবাইকে তিনি খাওয়ান, তিনি নিজে খান না। সবার চাহিদাগুলা তিনি পূরণ করেন। আল্লাহ কারো কাছে কোনো কিছু চাইতে হয় না। আমার আল্লাহর ভান্ডারটা এত বড়, লাউ ইন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি সব মানুষ আর সব জিনগুলা একটা খোলা ময়দানে মিলিত হয়ে যায়, এরপরে যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করে, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার সেইটা লাগবে, যদি চাওয়া শুরু করে দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করি, সেই সুইটা টান দিয়ে উঠালে যেমন সমুদ্র টের পায় না, আমার আল্লাহর বিশাল ভান্ডারটা এমন, আল্লাহ পাক যদি সবাইকে সবকিছু দান করে দেন, তারপর আল্লাহর ভান্ডার থেকে সামান্য কিঞ্চিত পরিমাণ কমবে না, একটু পরিমাণ সরে যাবেন। আল্লাহ, এত বিরাট আল্লাহর ভান্ডার। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী, দুনিয়ার কারো কাছে কিছু চান না। সমাদুন শব্দের আরো একটা অর্থ হচ্ছে যার পেট নাই। দুনিয়ায় দেখবেন বিভিন্ন মূর্তিরও বড় বড় পেট আছে, মূর্তি যেরকম ওটার পেটও ওইরকম। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, দুনিয়ার আকৃতিতে যেইভাবে তোমরা মূর্তিগুলা বানাও, তোমাদের ধারণা যদি মূর্তি যেই মূর্তিটা বানানো হয়েছে, যার আকৃতির মূর্তি, ওটার পেটও তো এত বড় হতে হবে, কারণ তিনি যদি মানুষকে দিতে হয় তাহলে মানুষের চাইতে বড় হওয়া লাগবে। এজন্য বড় বড় পেটওয়ালা মূর্তি বানানো হয়। আল্লাহ বুঝাই দিলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কেমন, যার কোনো পেট নাই, যার কোনো ক্ষুধা নাই, যিনি কখনো ঘুমান না, সমস্ত শক্তি থেকে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, একমাত্র তার কুদরতার ক্ষমতার কারণে সব ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে কোনো কিছুর জন্য সাহায্য চাওয়া লাগে না। আল্লাহুস সামাদ দিয়ে আল্লাহর এই পরিচয় দিলেন দ্বিতীয় আয়াতে। 3 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা পরিচয় দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণও করেন না, কাউকে জন্ম দেনও না। ইহুদিরা উজাইরকে আল্লাহ সন্তান বানিয়েছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কারীমাতে পরিষ্কার করে দিলেন, কেউ আল্লাহর সন্তান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি জন্ম দেওয়া নেওয়া থেকে সম্পূর্ণ পুত পবিত্র। পড়েন আল্লাহু আকবার। এরপরে সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কোন ব্যক্তি ক্ষমতায়, শক্তিতে, চিন্তায়, চেতনায় আল্লাহ সমকক্ষ হতে পারে না। আল্লাহর ক্ষমতা কেমন, মাঝে মাঝে আল্লাহ তাআলা দেখান যে আল্লাহর ক্ষমতাটা কত বিরাট। সিডর, আমপান, নার্গিস সহ পৃথিবীর বিভিন্ন বিপর্যয়ের দিকে তাকায় দেখেন, রাশিয়ার ভিতরে নতুন করে বিপর্যয় শুরু হয়ে গেছে। ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে বিপর্যয় হবে। আজকের এই জুমাতে আপনারা খাতা কলমে লিখে রাখতে পারেন। যদি খাতা কলমে লিখে নাও রাখেন, অন্তরে আপনারা এটা বসায় নেন,
আপনারা কিছুদিনের ভিতরে একটার পর একটা বিপর্যয় পৃথিবীব্যাপী আপনারা দেখবেন, এবং এই পৃথিবীটা অল্প কিছুদিনের ভিতরে দুর্ভিক্ষের দিকে যাবে। বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ শুরু হবে। এর অন্যতম কারণ এই, আমি কেমনে বুঝলাম দুর্ভিক্ষ হবে? এর কারণ হচ্ছে এই, আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এক একটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় কঙ্কাল সার হয়ে গেছে। মুসলমানরা তেমন কিছু করতে না পারায় খাদ্য পর্যন্ত পৌঁছাতে পারে না। এই জন্য বোতলের ভিতরে খাবার যতটুকু পারে, শুকনা খাবার ভরে, একটু চাল ভরে, একটু ডাল ভরে, এটা সমুদ্রের পানির ভিতরে ছেড়ে দিয়েছে। আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষগুলো অভুক্ত অবস্থায় আছে। গত কয়েকদিনে এমন কয়েকটা ছবি দেখে আমি হতবাক হয়ে গেছি যে আসলে আমাদের করণীয় কি এই মুহূর্তে। এক একটা মানুষ তার পিঠগুলা পেটের সাথে লেগে গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, চেহারার ভিতরে একটু গোশত নাই, সব হাড় বের হয়ে আসছে, জবানগুলা সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে দেখবেন মাজলুমদের জন্যে, যাদের মন কাঁদে না, যাদের চিন্তা হয় না, অবশ্যই মানুষগুলাকে যিনি ধরবেন তিনি কে? জাতিসংঘ আমার দেশে মানবাধিকারের নাম দিয়ে একটা উইং খুলতে চায়। আপনি চিন্তা করেন, আমার দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়, আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় নাই। কাশ্মীরের দিকে আপনি তাকায় দেখেন, সারা ওয়ার্ল্ডের মাজলুম মুসলমানদের দিকে আপনি তাকায় দেখেন, যেই জায়গায় তারা মানবাধিকার সংস্থার নামে, জাতিসংঘ যেই জায়গায় গিয়ে একবার খুঁটি গেড়েছে, ওই জায়গায় তাদের নথিপত্র চাওয়ার মতো ক্ষমতার কারণে তারা যা ইচ্ছা তাই করবে। ইনভেস্টিগেশনের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিবে। আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ এই কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশে তাওহীদপন্থী মুসলমান। এদেশের মুসলমানদের আর কিছু থাকতে পারে আর না পারে, মুসলমানদের ইমানি হিম্মত আছে। এক একজন মুসলমান এক একটা লোহার বুট দাঁত দিয়া চর্বণ করতে পারে, এমন বিষাক্ত দাঁত তৈরি হয় নাই। সেটা যেই দেশ হোক, পরিষ্কার ভাষায় আমরা যেই দেশের রক্তচক্ষুই আমাদের দিকে আসুক না কেন, এটাকে আমরা পরোয়া করে চলতে চাই না। এই পৃথিবীর ভিতরে বিপর্যয় একটার পর একটা আসবে। অল্প কিছুদিনের ভিতরে শুধু বিপর্যয় আমরা দেখতেছি এবং দেখব সামনে। কারণ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সকল দেশে হাত বাড়িয়ে দিয়েছে। বাকি ছিল আমার বাংলাদেশটা। পাকিস্তানকে তারা একের পর এক কষ্ট দিয়েছে, আফগানিস্তানকে তারা তিল তিল করে কষ্ট দিয়েছে। এখন যে দেশগুলা বাকি আছে তার মধ্যে একটা দেশ আমাদের বাংলাদেশ। এই দেশটাকে হাতে নেওয়ার জন্য চূড়ান্তভাবে চক্রান্ত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানাই দিয়ে গেছেন, নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, আমতাদাল আকালা ইলা কাসআতিহা। এই হাদিসটা আমি পড়ার পরে ভালো বুঝি নাই, কিন্তু এখন আসার পরে আমার কাছে এত বেশি বুঝে আসছে। নবীজি বলেছেন যে একটা সময় আসবে, সারা দুনিয়ার সব মুসলিমরা মিলে যাবে, দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে মেহমানদারি করা হয়, যে ভাই এটা থেকে একটু নেন, এটা থেকে একটু নেন, এই খাবারটা একটু টেস্ট করে দেখেন। নবীজি বলছেন এইভাবে করে মুসলমানদেরকে জায়গায় জায়গায় মারা হবে। মেহমানদারি করানোর জন্য দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে রাখা হয়,
এইভাবে আমার উম্মতদেরকে মারার জন্য সারা দুনিয়ার মুসলিমরা এক হয়ে যাবে। আজকে আমরা সেই সময়টা তাকিয়ে দেখতেছি, সারা দুনিয়া যেন এক হয়ে গেছে, মুসলমানদেরকে শেষ করতে হবে। দুর্বিষহ এই সময়ে ঈমান রাখা কতটা কঠিন হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈমান রাখা এত কঠিন হবে, হাতের ভিতরে একটা আগুনের যদি একটা আংরা রাখা হয়, কয়লা রাখা হয়, এটাকে নিয়ন্ত্রণ করা আপনি মানুষ হিসাবে, রক্ত গোশতের মানুষ হিসাবে আপনার জন্য যেমন কঠিন, শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা এমন কঠিন। এই চ্যালেঞ্জিং সময়ে ঈমানটারে যদি আপনি টিকায় রাখার চেষ্টা করেন, সওয়াব কেমন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সওয়াব এত বেশি হবে, তোমাদের 50 জন সাহাবীর যে মূল্য, যে দাম আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের এক একজন শেষ জামানার উম্মতের দাম আল্লাহ তাআলা 50 জন সাহাবীর সমান বানায় দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন।